রংপুর অঞ্চলে ধুম পড়েছে আলু চাষের, কিন্তু মৌসুমের শুরুতেই বীজ সংকটে দিশেহারা কৃষক। চড়া দামেও বীজ সংগ্রহ করতে পারছেন না। এই অবস্থায় আলুর আবাদে বড় লোকসানের শঙ্কা তাদের। বিএডিসি বলছে বিগত বছরগুলোর তুলনায় এবার বীজের বরাদ্দ কম, তাই এই সংকট। বিস্তারিত শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদনে। এবছর মৌসুমের শুরুতেই আগাম আলুর চাষ শুরু করেছেন রংপুরের চাষিরা, কিন্তু কাজে নেমেই তারা পড়েছেন বীজ সংকটে। চাষিরা বলছেন গত বছর 50 থেকে 60 টাকা কেজিতে বীজ পেলেও এবার কিনতে হচ্ছে 100 থেকে 110 টাকায়। এরই মধ্যে এই অঞ্চলে আলু বীজের বরাদ্দ কমিয়েছে সরকারি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। যে হারে সারের দাম, আলুর দাম বাড়ছে, সার দাম বাড়ছে, তাতে মানে ক্যাশ তোলাটাই বড় মুশকিল ব্যাপার। ধরা খাওয়া ছাড়া কিছু নেই। যে বীজের দাম, এই বীজে তো আলু করি পোষাবে না। তারপরে তো আমাদেরকে আবাদ করতে হবে, আমাদের এটার উপরে তো নির্ভর। শুধু বীজ নয়, সার, কীটনাশক সহ সব ধরনের কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। বীজ বাবদে আমার 24,000 টাকা, তাতে আমার একদম 24% জমির মধ্যে প্রায় 60 থেকে 70,000 টাকা খরচ। এতে করে আমি আলু বিক্রি করি তো আমার ক্যাশে উঠবে না। সরকার যদি আমাদের কৃষক দিকে যদি একটু সুন্দর যদি তাকায়, তাহলে আমাদের কৃষকরা সুন্দর মতো আবাদ তুলতে পারবে। বিএডিসি কর্তৃপক্ষ বলছে 6 বছরে রংপুর বিভাগের 5 জেলায় 9,202 হেক্টর বেশি জমিতে আলু চাষ হচ্ছে, কিন্তু বীজের বরাদ্দ কমেছে প্রায় 1,428.759 টন। 15 নভেম্বরের মধ্যে সাধারণত ডিলাররা বীজ উত্তোলন করে, তার আগে কিন্তু ওই আগামটাই করে। আর আমাদের চাষিদের 10% আমাদের তো লিস্ট, এটা বরাদ্দ, যেটা কৃষি অফিসের মাধ্যমে যেটা আমাদের বরাদ্দ, সেটা টাঙ্গাই দেওয়া আছে আমাদের অফিসের বাইরে। চলতি বছর রংপুরে আলু চাষে বিএডিসি আলু বীজের বরাদ্দ দিয়েছে 2,797.32 টন। চাষের জন্য আলু বীজের চাহিদা 1,67,000 টন। বীজ সংকটের মধ্যে কৃষি বিভাগ এবছরে উত্তরে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন 1,15,076 হেক্টর জমিতে। সার প্রাপ্তি এবং বীজের ক্ষেত্রে রংপুর জেলায় কোনো সমস্যা হবে না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন কৃষককে আশ্বস্ত করছি যে উপকরণ প্রাপ্যতা নিশ্চিত হবে। চাষিরা আরও জানান, সরকারিভাবে আলু বীজের বরাদ্দ কমায় সিন্ডিকেট ব্যবসায়ীরা ইচ্ছামতো বাড়াচ্ছে আলু বীজের দাম। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক, রংপুরের আলু বীজ সংকটের কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, বছর কি পরিমাণ জমিতে আলুর চাষ হয়েছে এবং কৃষকরা কি পরিমাণ বীজ সংকটে রয়েছে, সাথে আরো জানাবেন যে বিএডিসি কর্তৃপক্ষ কি বলছে এ ব্যাপারে। কানিস, আসলে মৌসুম শুরু হয়েছে, ইতিমধ্যেই কিন্তু 20 থেকে 30 ভাগ আগাম জাতের আলু বুনেছে কৃষক। তবে এই আপনাকে জানিয়ে রাখি যে কৃষকের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে, কারণ এই মুহূর্তে তারা বীজ পাচ্ছেন না, এবং এই বীজ না পাওয়ার কারণে তারা যে আলু সেটি চাষ করতে পারছে না। রংপুর অঞ্চলে বেশিরভাগ জমি কিন্তু আলু চাষ হয়, এবং এই আলু চাষের জন্য মূলত কৃষকরা মুখিয়ে থাকে সারা বছর, এবং অনেক জমি একেবারেই পতিত থাকে শুধুমাত্র আলু আবাদের জন্য। সেই আলু তারা করতে পারছে না, কারণ বীজের দাম বেশি। বিএডিসি কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাদের যে আলুর যে দাম অনেক বেশি ছিল, এবং সে কারণেই মূলত আলু চাষ করার পর আলু সেটি বিক্রি করে ফেলে মহাজন বা স্থানীয় বাজার। আমরা এখন আছি, এবং এই যে কোল্ড স্টোরেজ দেখতে পাচ্ছেন যে আলুগুলো রাখা হয়েছে, বীজ আলু। এইখানে যেখানে প্রতিদিন 600 থেকে 700 কৃষক আলু বীজ নিতে আসেন, সেখানে আলু
এর অর্ধেক কৃষক আলু সংগ্রহ করতে পারে না, বীজ সংগ্রহ করতে পারে না, সেজন্য বিপাকে পড়েছেন। পাশাপাশি এই যে কোল্ড স্টোর গুলোতে যে বীজ আছে সেই বীজের তুলনায় চাহিদা বেশি, অর্থাৎ এবার বীজের কারণে অনেক কৃষক জমিতে আলু চাষ করতে পারবে। এই যে এই সুবিধা কাজ করছে। ধন্যবাদ শাহবাজিদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।